পিছনের চুলগুলা বাবরি কইরা কাট আর দুই সাইডের চুলগুলা তেরত কইরা ফালাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ। স্যার আপনার যে চুল এই কাটিং তো পসিবল না, খুব বেশি হলে ব্লেড দিয়ে চাইছে সব চুল ফালাই দিয়া জনি সিক্স কাটিং দেওয়া পারি। আমি যেমনে কইছি অমনি কাট। আরে স্যার আমি তো ডাক্তার নাবিত না, আমি সব চুল টুল কাটতে পারি না। সিস্টেম পার দেंगे। পারস না মানে? স্যার ভুলে কই লাইছে, আমার কিছু করেন না। খারান স্যার, স্যার আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিয়ে ডাকছে। স্কুলের ইন্টারভিউ? তার মানে তো আমি আবার ছাত্র কোয়াইতে পারমু। এইবার আমার ছাত্র মারার 100তম সেঞ্চুরিটাও পূরণ হইব। তুই যা, আমি আমার অস্ত্রগুলা নিয়ে আইতাছি। ভাই আপনারে হ্যাঁ মারতে নইছিল কে? আয়না করে ওনারা এমন টর্চার করছে, ওনার মাথা গেছে নষ্ট হইয়া। আর আমি হইলাম তার ডাক্তার, মাথার চুল ফালাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি, কিন্তু তারা ভালো করতে পারে নাই। তার নেশা একটাই, ছাত্র মারা। তার পেশাও একটাই, ছাত্র মারা। উনি যতক্ষণ ছাত্র মারে ততক্ষণই উনি ভালো থাকে। ছাত্র না মারতে পারলে তার মাথা ঠিক থাকে না। উনার আগে ডাক্তারে উনি একটা প্রশ্ন করছিল, কিন্তু উত্তর দিতে পারে নাই, তাই মারি লাইছে। ডাক্তার মানুষ হয়ে সামান্য প্রশ্নের উত্তর দিতে পারে নাই? কি এমন প্রশ্ন করছিল? আর ডাক্তারে পরে সায়েন্স নিয়া হ্যাঁ প্রশ্ন করছে কমার্সের। আর উনি একটা কথাই শুনতে পারে না, সেটা হইলো পারি না। আর কেউ যদি মনের বলে এই কথাটা বলে ফেলে, তাহলে তার আর কখনো বাঁচানো সম্ভব না। স্যার এই যে উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড। তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার। আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন? এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে, আছে আমার 128টা মামলার কাগজ, আরো আছে আমার সব অস্ত্রের লাইসেন্স। এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না। আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই? আর কি কোনো সার্টিফিকেট লাগবো? আরে না, আর কোনো সার্টিফিকেট লাগবে না, আমি তো মজা করতেছিলাম। আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার পোলাবার নেমেরে লাইছি। আমি এখন পিটি করাইতে যাইতেছি। এই ফাঁকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন। কিন্তু ওরা কি দোষ করছিল? আমি ওগরে নিউটনের সূত্র ধরছিলাম, পারে নাই, তাই মেরে লাইছি। আমার তো কিছু মাথায় ধরতেছে না। পেলের পোলাপান নিউটনের সূত্র মারবো কেমনে? আরে আমরা ক্লাস 10 এর পোলাপানটা তো কোনো সময় পিটি করি না। আজকে আমাকে পিটির জন্য তার কারণে হইলো কেন? তাই তো, খেজুর গাছে ভূত। আরে এই শান্ত হও তোমরা। আজকে এনে তোমাকে ডাকা হইছে তোমাকে নতুন স্যারের লগে পরিচয় করা দেওয়ার লিগা। আর এই যে এনেই তোমাকে নতুন স্যার। আরে এইটাই তো ওই স্যার যারা আমি স্বপ্ন দেখছিলাম। উনি তো আমাকে সবারে গুলি করে আর কোপায় মারতেছিল। আরে বেটা তুই এর দিকে ডরাইতেছস? জানতি কাওয়াই সাল হের সাথে নাই মাল। টাকলা দেখা যায় পুরা খাটিয়ে কয়েকটা খেলা নিয়ে আমাকে ভয় দেইতে। আরে বেটা গুলি করার কোমানো তো বহুত দূরের কথা। ও আমাকে গায়ে একটা ফুলের টুকাও দিতে পারবো না। আর কারো কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নাই। সমস্যা থাকলেও সমস্যা নাই, সমাধান আমার কাছে আছে। যেহেতু এখন পিটির পিরিয়ড, তাই আমি সবাই এখন পিটি করামু। আরামে দাঁড়াও। স্যার হইলো একটা সম্মানিত পারসন, তোরা স্যারের সামনে আরামে দাঁড়াইলি কে? আরামে দাঁড়াইলি কে? স্যারের সামনে আরামে দাঁড়ার সাহস হইলো কেন? সাহস হইলো কেন তোর? আরামে দাঁড়া স্যারের সামনে। শিক্ষক হইলো একজন সম্মানিত পারসন। স্যার আপনি তো কইলেন আরামে দাঁড়াও, তাই তো আমরা আরামে দাঁড়াইলাম। আমি যদি গু খাইতে কই তাহলে কি তোরা গু খাবি? না স্যার। খাবি না কে? স্যার হইলো পিতা সমতুল্য, আর পিতা যা কইব তাই শুনতে হইব। বাংলাদেশের আবার নতুন জাতীয় সঙ্গীত কোনটা? টিকটকে যেটা বেশি শুনি ওইটাই হইতে পারে, ওইটাই কই দেই। আসমানে তুই কাঁদিস কেন, অট্টলিকার বাহারে। এই থাম, তুই এটা কি কইলি? ক্যান্সার জাতীয় সঙ্গীত। তুই এটা কই পাইছস? ক্যান্সার টিকটকে তো সারাদিন এটাই চলে। আর নতুন জাতীয় সঙ্গীত কোনটা হইব এটার জন্য টিকটকে ভোটাভুটি হয়েছিল, ওইখানে সর্বোচ্চ ভোট এই গানটাই পাইছে। টিকটকে হুনা গান তুই জাতীয় সঙ্গীতে কইতাছস? স্যার জাতীয় সঙ্গীত যে চেঞ্জ হয়েছে এই খবরটা তো আপনি টিকটক থেকে পাইছেন। স্যারের উপর কথা কত বেয়াদব। এটা কি স্যার নাকি রাজাকার? এইবার হইলো পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার পালা। যার হাতের এক আঙ্গুলের নখ বড় থাকবো তার ওই আঙ্গুল আমি কাইটালামু, আর যার হাতের 5 আঙ্গুলের নখই বড় থাকবো তার ওই হাতটাই আমি কাইটালামু, আর যার 10 আঙ্গুলের নখ বড় থাকবো তার কাইটালামু আমি পা মাঝখানেরটা। আমাকে মাঝখানে পা মনে আর বাঁচাইতে পারলাম না। স্যার
মেয়েরা স্টাইল করার লাগে হাতের সব নখ বড় বড় রাখে, ও করে চেক করেন। স্যার এবারের মতো মাফ করে দেন। আমি মেয়ে কবুতে একটু দুর্বল মানসিক ভাবে। আর মেয়েরা তো নখ বড় বড় রাখবই, কারণ মেয়েরা বাসার কাজ করে। ডিম চুলতে গেলে, পেঁয়াজ চুলতে গেলে মেয়েকে নখ ওই কাজে লাগে। কিন্তু তুই যে আমার সোনার টুকরা কোন নামে অপবাদ দিলি, তুই তোর নখ দেখা। স্যার আমার নখ একটাও নাই, এখন কি করবেন আপনি? এই যে এত বড় বড় নখ। বেল দিছে, ক্লাস শুরু হইব, সবাই ক্লাসে চল। জীবনের প্রথম মনে হয় ক্লাসে বেল পড়াতে এত খুশি হইলাম। অগরে তো আমি ক্লাসে যেয়ে দেখতেছি, যেমনি ও কগরে মারতে হইব, অগরে না মারতে পারলে আমার ভাল লাগবো না। এই স্যারের উদ্দেশ্য একটাই, আমাকে যে কোনো একটা ভুল ধরবো আর মাইরে লইব। তাই বাইসে থাকতে হলে আজকে ছুটির আগ পর্যন্ত আমাকে কারো কোনো ভুল করা যাইব না। একবার কালি শুরুটা দিবার দি, কালকে থেকে আমরা স্কুলে আহম না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিয়েই দিল, কি ভুল ধরা যায়? এই স্কুল ড্রেস পরে নাই কেডা কেডা? স্যার ড্রেস তো আমরা সবাই পরছি। ড্রেসও তো সবাই পড়ছে, কি ভুল ধরা যায়? এই এটা কোন গ্রুপ? স্যার সায়েন্স। সায়েন্সের বই আনতো সবাই? ও আনছি স্যার। ওরা তো বইও সবাই আনছে। আর্টসের বই আনস নাই কেডা কেডা? স্যার আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের বইয়ের মুখে আনবি না কে? একজন প্রকৃত স্টুডেন্টের কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে। আনলি না কে আর্টসের বই? আনলি না কে? আমার ক্লাসে বই আনস না, সাহস হয় কেমনে তখন? তুই আর্টসের বই আনলি না কে? স্যার আর্টসের বই তো মেয়েরা আনে নাই, মেয়ে গো মারলেন না। মেয়েরা তোমরা আর্টসের বই আনো নাই? না স্যার। আরে ঠিকই তো আছে, তুই বুঝাই নাকি ও সায়েন্সের ক্লাসে আর্টসের বই আনবো কে? উল্টা পাল্টা কথা কষ্ট আমার ক্লাসে স্যারের উপরে কথা কথা বেদবি করছ তুই। আর কোন উল্টা পাল্টা কথা? এইবার নাম প্রেজেন্টের পালা। আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো, লগে ওর বন্ধুও মরবো। স্যার ছেলেকে ভিত্তি আজকে সবাই আইছে, কিন্তু মেয়েকে ভিত্তি দেখেন মাত্র দুজন আইছে, আর যারা আহে নাই সবাই ওকে বান্ধবী, ও করে মারেন। মেয়েরা ক্লাসে আহে নাই? তা মামনি তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসে নাই কেন? স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে। তা তুমি যাও নাই? স্যার আমরা তো যাই আইসাও পড়ছি। কক্সবাজার গেলেই কি আইফোন পাওয়া যায়? আমি গেলে আমি পাবো না? স্যার আপনি তো মেয়ে না। স্যার আহে নাই মানে আহে নাই, আপনি নাম প্রেজেন্ট করে ও করে মারেন। আসলে নাম প্রেজেন্ট করার আজকে আমার কোনো মুড নাই। আর নাম প্রেজেন্ট করলে 10টা মিনিট সময় নষ্ট হইব, সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা ক্লাসে ফিরে যাই। আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজ কইরা আনস নাই কেডা কেডা? স্যার আপনি তো আইনো তো আজকে করলেন, বাড়ির কাজ দিলেন কখন? এখন ক আমি বাড়ির কাজ দিই নাই? কে কইছে স্যারের বাড়ির কাজ দেয় নাই? স্যারের বাড়ির কাজ দিয়েছে আমি নিজে সাক্ষী। তাইলে আগে তুই তোর বাড়ির কাজ দায়ী কর। স্যার বাড়ির কাজ তো আমি করছি, কিন্তু আনতে ভুলে গেছি। বুঝলা তো যাইতেই পারস, পোলাপান মানুষ। আচ্ছা ওই যে চশমা পরা একটা মহিলা পূর্ণ ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানি কি? আরে স্যার ওর নাম তো মিয়া খলিফা, এইটা জানেন না আপনি? আচ্ছা লাইলা গানে যে নায়িকাটা নাচছিল ওর নামটা জানি কি? স্যার সানি লিওন কি নাচটাই না দিছিল, এখনো চোখের সামনে ভাসে। আচ্ছা তুফান ছবিতে সাকিব খানের নায়িকা জানি কেডা ছিল? আরে স্যার ওটা তো মিমি চক্রবর্তী আছিল। গানটা আপনি শুনেন নাই? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। এগুলো তো তোর ঠিকই মনে আছে। বাড়ির কাজ আনার কথা তুই ভুললি কেমনে? বাড়ির কাজ আনার কথা ভুললি কেমনে তুই এটা? আমার হাত। স্যার মেয়েরাও তো বাড়ির কাজ নিয়ে আয় নাই। কি মেয়েরা বাড়ির কাজ আনে নাই? আনে নাই তো সমস্যা কি? বাড়ির কাজ বাড়িতে রেখে গেছে। এই চুপ চুপ চুপ, কবল ভালো তোর ডাইন হাত ফেলাইছে, যদি বাম হাত ফেলাইতো তাহলে আর বাম হাতের কাম করা পারতি না। ঠিকই কইছো। ক্লাস শুরু করার আগে এতদিন তোমরা যা পড়ছো তার উপর আমি একটা ছোট্ট টেস্ট নিব। সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ভাগ দেওয়ার পর গুণ দিলে হয় 355। স্যার 355 হলো কেমনে? গাড়ি তো দেওয়া আছে খালি 25। তুই গাইডরে বিশ্বাস করস না আমারে বিশ্বাস করস? না স্যার আপনারা বিশ্বাস করি, আপনারাই সঠিক। তাই এতক্ষণ যে আমি তোমাকে অঙ্ক করাইলাম, কারো যদি কোনো সমস্যা থাকে আমারে বলতে পারো, আমি বুঝাই দিমু। স্যার আমার একটা সমস্যা আছে। এত ভালো কইরা বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? তোর মনোযোগ কই আছিল? আমার বড় বুঝলি না কে? কি লাগা বুঝলি না? সমস্যা কি আছিল তোর? তুই মনোযোগ কইলি কে? এত ভালো করে বোঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে?
স্যার সমস্যার কথা তো ওই কইছে, কিন্তু আপনি আমা করে বললেন কে? তগরে মারছি কারণ তোরা ওরে আটকাইলি নাকি? স্যার আমার একটা সমস্যা ছিল। কোন জায়গায় সমস্যা তোমার? কোন জায়গায় তুমি বুঝো নাই? তোমার আমি বুঝাই দিতেছি, তোমার সমস্যা আমি সমাধান করতেছি। আমরা পোলা মানুষ ভাই, আমাগুলোকে সব সময় এরকমই হয়। আজকে ক্লাসে তো আমি অনেক সাবজেক্টই পড়াইলাম, তাই আমি চিন্তা করতেছি একটা ক্লাস টেস্ট নিমু। যেহেতু আমি ব্যাকরণ, গ্রামার,